আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম বেবি ড্রেসের। আমি ফুলটা আগে এঁকে নিয়েছি, আর আঁকার ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এখন আমি ফ্রেমটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা হাতের কাজ করার সময় চেষ্টা করবেন ফ্রেমটা যেন খুব ভালোভাবে ফিটিং হয়, অর্থাৎ ফিটিংটা হলে আপনার সেলাইটাও ভালো হবে। তো এখন আমি ফুলটা যেভাবে এঁকে নিয়েছি, এভাবে আমরা নর্মাল যে কাঁথা সেলাই করি, নর্মাল কাঁথা ফোড়, সেই ফোড়টা দিয়ে আমি গোলাপটা তৈরি করব। অর্থাৎ গোলাপের যে দাগগুলো আছে এগুলো আমি 3 থেকে 4 সারি এভাবে দিয়ে নেব। আর ভিতরে আমি অন্য কালার ব্যবহার করব, যার জন্য দেখা যায় শুধু যে দাগগুলো আছে সেগুলোই আমি বরাবর এভাবে দিয়ে যাব। 3-4টা রাউন্ড দেব, তাহলে দেখা যায় অনেক সুন্দর লাগবে। আর কাঁথা স্টিচ দিয়ে এখানে যে ভরাটটা করব, সেটার যখন আপনি একতার সুতা দিয়ে কাজ করবেন তখন দেখা যায় ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আমি এখানে একতার দিয়ে কাজটা করছি, আর করার পরেও একদম মানে ফিনিশিংটা খুবই সুন্দরভাবে এসেছে। তো এখন আমি পুরো ফুলটাই করে নিলাম। আর যখন দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তখন দেখা যায় একটু দ্রুত টেনে দেওয়া লাগে ভিডিওগুলো। আর হাতের কাজের একটু সময় সাপেক্ষের জন্য পুরো ভিডিওটা দেওয়া যায় না, তার জন্য ওইভাবে দ্রুত টানা দিয়ে দিলাম। আর এখানে এই যে ভিতরেরটাও আমি এরকম কাঁথা ফোড় দিয়েই একতার সুতা দিয়ে করেছি, এর জন্য ভরাটটা দেখা যায় অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যখন দেখা যায় 2 গুণ সুতা বা 3 গুণ সুতা দেওয়া হয়, তখন কিন্তু এরকম ফিনিশিং আসবে না, অনেকটা দেখা যায় আলগা আলগা এরকম একটা টাইপ থাকবে সেলাইটা। আর এখন আমি পাতার কাজটা করে নেব। পাতার কাজটাও এখানে আমি 2 কালার সুতা ব্যবহার করব, অর্থাৎ এখানে হচ্ছে গাঢ় সবুজ কালার এবং হালকা টিয়া কালার, এই দুইটা আমি সুতা ব্যবহার করব। বাইরের যেই ফুলের বর্ডার সেটটা আছে এটা হচ্ছে আমি গাঢ় রঙের সবুজ সুতা দিয়ে করব। আর ভিতরে যে সুতাটা আছে এটা দেখা যাচ্ছে এই হালকা লেমন কালার, এটা দিয়ে আমি ভরাট করে ফেলবো। তো এই যে আমার পাতার কাজ শেষ, এখন আমি ফুলের কলির কাজ করব। তো কলির কাজও সেম একইভাবে আমি করব। কলির সাথে যে সবুজ দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই 2টা দাগই শুধু আমি 3বার কাঁথা স্টিচ রাউন্ড দিয়ে দিয়েছি। আর ভিতরে যেই ফুলের কলিটা আছে এটা চারদিকে আমি রানী গোলাপি কালার সুতা দিয়ে, আর ভিতরে হালকা বেবি পিঙ্ক কালার সুতাটা ব্যবহার করেছি। এই যে আমার ফুলটা হয়ে গেল। এখন হাতাটা খালি খালি লাগছে, এই জন্য হাতাটাতে সুই সুতা দিয়ে একটা লেস করে দেব। আর খুবই ভালো লাগবে। আর বেবি ড্রেস এগুলো কিন্তু খুবই ভালো লাগে, আপনারা চাইলে বড়দের ড্রেসও করতে পারেন, ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। ড্রেসে দেখা যায় হালকা পাতলা যে সুই সুতা দিয়ে কাজগুলো করা হয় লেসের পরিবর্তে, এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে চিকন ছোট ছোট লেস পাওয়া যায়, সেগুলোও দেখা যায় হাতাতে লাগাতে পারেন, জামার নিচে লাগাতে পারেন। আর আমি 2 হাতা, গলা এবং জামার নিচে একই রকম লেসের কাজ করেছি, আপনার একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু পারবেন। আর এটা আমি রিল আকারও ছোট করে দিয়েছি যাতে সুবিধা হয়। তো আমার 2 হাতার কাজ করা শেষ হয়ে গেছে। এখন আমি জামার বডিতে এরকম কলিরই অংশ বাকিগুলো ছিটিয়ে এরকম দিয়ে দিয়েছে। আর এই যে জামার নিচের অংশে গলাতে এবং হাতাতে যে লেস কাজ করেছি সুই সুতা দিয়ে, সেটাই একই রকম করে দিয়েছে। আর আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।